আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় রাইচ গ্রামবাসী, ছোট বড় মুরব্বী সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, যেটা দেখতেছি, শুনতেছি, জানতেছি আমাদের ঈদগার ব্যাপারে যে একটা সমস্যা চলতেছে, ঠিক আছে? সো এটা নিয়ে কিছু কথা বলা দরকার। যেহেতু আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটা আদর্শ গ্রাম তৈরি করা, তো আদর্শ গ্রাম তৈরি করতে হলে ঝগড়া বিবাদ থাকতে পারবো না, ঠিক আছে? ওকে, আমি চাই মুরব্বী, জুয়ান, মধ্যবয়স্ক সবাই মিল্লা বইসে এটা একটা সমাধা করা। আর আমার পক্ষ থেকে একটা মতামত, যেহেতু এটা আমাদের একটা প্রতিষ্ঠান, ঠিক আছে? ওই প্রতিষ্ঠানটাকে কিভাবে কাজে লাগানো যায় সঠিকভাবে ইসলামের নিয়ম অনুযায়ী, সেটাই আমাদের চিন্তা দরকার। এখানে কারো পাট্টাপাটি দরকার নাই। কে বেশি দিল, কে কম দিল, কে না দিল, সবাই সমান আল্লাহর কাজে, ঠিক আছে? ওকে, মনোযোগ দিয়ে শুনেন গ্রামবাসীরা, তারপরে সিদ্ধান্ত নিয়ে। আমি চাই না ঝগড়া ফাসাদ, ঠিক আছে? গ্রামে এভাবে 8-10টা গ্রাম থেকে ভালো চলার কথা রাইচু গ্রাম, কিন্তু তার চেয়ে ভালো না, যেহেতু অনেকগুলো ঘটনা হয়েছে। আচ্ছা, যাক, ওইদিকে না যাই, আসল কথায় আসি। আমার মতে এখানে চতুর্দিক দিয়ে গাছ লাগানো হয়েছে শুনছি, ভালো। মাঝখানে গাছ না লাগাইয়া বাচ্চাদেরকে একটু খেলার ব্যবস্থা করে দেওয়া আমার মতে দরকার। কিভাবে? শর্ত সাপেক্ষে। কি শর্ত? শর্তটা হইল, আগে যেটা টুর্নামেন্ট দিছে, যেটা দিছে দিছে, কিন্তু আমার পক্ষ থেকে টুর্নামেন্ট দেওয়ার নিয়ম না। এটা ঈদগাহের সম্মান আছে, ঈদগাহের একটা হিসাব আছে, তাই না? একটা সম্মান আছে ঈদগাহ। আমি চাই না কোনো টুর্নামেন্ট হোক, তাইলে গ্রামের চলাফেরা ক্ষতি, মহিলাদের ক্ষতি, নামাজ কালামের ক্ষতি, পড়ালেখার ডিস্টার্ব সব হয়, যাতে এটা না হয় আমার পক্ষ থেকে। আরেকটা জিনিস, বাচ্চারা খেলা করব, খেলার সিস্টেম আছে। আসর আজান দিব, এরকম যে সারাদিন খেলা করব। আসর আজান দিব, খেলা বন্ধ, নামাজ পড়ে আসবো, মাগরিবের 5 থেকে 10 মিনিট আগে খেলা ডাইরেক্ট বন্ধ। প্লান্টিক শট হইছে, এটা ফুটবল খেলা দিয়ে বুঝাইলাম, এটা প্লান্টিক শট রেডি করা সবাই। রে আর একটু বাকি আছে, প্লান্টিকটা শেষ করে এরপর খেলা শেষ করবো। নো, প্লান্টিক এলে প্লান্টিক বাদ। টাইম টাইম, যাতে কোনো কিছু বলতে না হয়। কথা বুঝতে পারছি কেন? এই জন্য কেন, ইসলামে কিন্তু খেলা হারাম না, কিন্তু টাকা দিয়া কম্পিটিশন করা হয়েছে হারাম। এটা হচ্ছে ইসলামের নিয়ম। সো ব্যায়াম অনুযায়ী নবীজি বলছে তোমরা ব্যায়াম করো, শরীর চর্চা করো, শরীর ঠিক ফিট রাখার জন্য। এটা একটা সুন্নাহ, ঠিক আছে? মোবাও সুন্নাহ। ওকে, তাহলে কি করতে হবে? ব্যায়ামের নিয়তে বাচ্চারা খেলুক, কিন্তু আবার এনে একটা খেয়াল রাখতে হইব যে বাচ্চারা খেলার মাধ্যমে যাতে ঝগড়া হইয়া ওই ঝগড়া যাতে আবার বড়দের মাঝে না যায়। কথা বুঝতে পারছি গ্রামবাসীদেরকে? বাচ্চাদের ঝগড়া যাতে বাচ্চাদের ভিতরে শেষ হয়ে যায়, ঝগড়া না লাগার ব্যবস্থা, এটা ভালো। খেলাতে তো একটু হবেই, নর্মালটা বুঝে যায় যত কিছু হোক, কিন্তু খেলার ঝগড়াটা যাতে বড়দের মধ্যে না যায়, একটু খেয়াল রাখতে হইব। কথা বুঝাইতে পারতেছি? সো আমি চাই আমার গ্রামবাসীর সবাই বৈশা এটা সুস্থ সমাধান করে, ঠিক আছে? সবাই একটা জিনিস সবাই মনে রাখতে হবে, সবাই মৃত্যুবরণ করতেই হবে, যেতে হবেই। আমাদের পূর্বপুরুষরা চলে গেছে, আমরাও সেই পথে যাব, কিন্তু কে কি ভালো কাজ করে গেল ওইটার বিনিময় মৃত্যুর পরেও পাবে। সো সবার টার্গেট একটাই থাকবে, যাতে ভালো কাজ করব, ওটার থেকে বেনিফিট নেব। কথা বুঝতে পারছি? আমার কথা উপরে রইল না কেন, এমন যাতে কম্পিটিশন না হয়। আমার কথা রাখলো না কেন, না, যেটা সঠিক কাজ ওইটাই করব। কথা বুঝছেন? আলহামদুলিল্লাহ, গ্রামের সবাই অনেক বিবেকবান মানুষ আছেন। সো সুন্দর করে এটা সমাধা কইরা সবাই মিল্লা জিলা চলে, মাথা গরম কইরা না, মাথা ঠান্ডা কইরা। কথা বুঝতে পারলাম? আচ্ছা, তো আমার কথাগুলোতে যদি ইনশাআল্লাহ কিছু মানার হয়, তাহলে সবাই মাইন নেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা জিনিস, আরেকটা কাজ করা যায়, সবাই যদি মনে না থাকে অথবা কয়জনকে বলবো, ঠিক আছে? তো মোটামুটি সবাই তো পড়ালেখা জানে। ঢোকার সময় একটা সাইনবোর্ড লাগাই দিবে, ওখানে সতর্কবর্তী এরকম একটা লেখা থাকবে, সতর্ক, পয়েন্ট গুলো দেওয়া হবে।
আসরের পরে খেলা শুরু হইলে মাগরিবের আগে শেষ করতে হবে, মানে পড়ালেখাটা যাতে ডিস্টার্ব না হয়, সব একদম স্টেপ বাই স্টেপ। কারণ এখানে আশেপাশে মানুষের বাড়ি ঘর আছে, ওরাও সুন্দরভাবে থাকার অধিকার আছে, ঠিক আছে? সো মাগরিবের পরে যাতে কিছুতেই না হয়, মাগরিবের পরে খেলা যাতে কিছুতেই না হয়, এরকম কথা বুঝাতে পারছি। একটা শর্ত সাপেক্ষে একটা সাইনবোর্ড লাগাই দিলে পারেন, ঠিক আছে? তাহলে আমার মতো মনে হয় সুন্দর হবে। ওকে, আসসালামু আলাইকুম।